বন্ধুরা, কেমন হবে যদি ৩০টা দিন সূর্য না ওঠে, অর্থাৎ টানা ৩০ দিন ধরে পুরো শহর অন্ধকার হয়ে থাকে? তাহলে কেমন হবে? মানুষ কি বেঁচে থাকতে পারবে, এবং বেঁচে থাকলেও তারা কিভাবে বেঁচে থাকবে সেই সব কিছুই দেখবেন আজকের এই ভিডিওতে। ভিডিওর শেষে রয়েছে এক অসাধারণ এন্ডিং, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি 30 ডেজ অফ নাইট। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরে অবস্থিত আলাস্কার ব্যারো নামের একটি শহর, যেখানে শীতকালে মোট 30 দিন সূর্যের আলো পৌঁছায় না, অর্থাৎ পুরো 30টা দিন এই শহরটা অন্ধকার হয়ে থাকে। আর এটাই কারণ এই শহরে খুব বেশি মানুষ বসবাস করে না। এখন মুভির শুরুতেই এই শহরের সেই ভয়ানক রূপটা দেখানো হয় যখন শীতকাল সবে শুরু হবে। শহরের প্রত্যেকটা জায়গায় বরফে ভরে গেছে, এবং আজকের দিনটাই শুধুমাত্র সূর্যের আলো থাকবে, এবং কাল থেকে পুরো 30টা দিন অন্ধকার হয়ে যাবে। এখন এই কঠিন পরিস্থিতিতে এক রহস্যময় ব্যক্তি তার নিজস্ব বোট করে এই শহরে চলে আসে। তার চোখ মুখ ঠান্ডায় চুপসে গেছে। একইভাবে সে সামনে একটি জাহাজ দেখতে পায়, যার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। কিন্তু সে সেই জাহাজের দিকে যায় না, বরং ব্যারো শহরের দিকে যাত্রা শুরু করে দেয়। একই সময় শহরের বাইরে দুজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যাদের একজনের নাম বিলি এবং অন্যজনের নাম ইভেন। আসলে এই দুজন আজ ঘুরতে বেরিয়েছে, কারণ আজই তারা শেষ সূর্যের আলো দেখতে পাবে, এবং এরপর পুরো 30টা দিন অন্ধকার হয়ে যাবে। তাই ঘুরতে বেরিয়ে এই দুজন পুলিশ অফিসার বেশ কিছু সেলফোন খুঁজে পায়, যেগুলো আগুনে পুড়ে গেছে এবং বর্তমানে বরফ চাপা পড়ে রয়েছে। তারা বুঝতে পারে না এই সেলফোনগুলো এখানে কোথা থেকে আসলো, কারণ আশেপাশে কোনো মানুষ নেই। এরপর এরা দুজন তাদের এবারের মতো শেষ সানসেট মন দিয়ে দেখে, এবং তারপর তারা শহরে ফিরে যায়। শহরের প্রত্যেকটা মানুষ তাদের ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়, কারণ এই কঠিন পরিস্থিতিতে তারা এই শহরে থাকতে চায় না। কেউ এই শহরের বাইরে চলে যাবে, এবং কেউ হাইবারনেশন চেম্বারে চলে যাবে। তাই প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকে, এবং এমন অবস্থায় কেউ এটা লক্ষ্য করে না এক রহস্যময় ব্যক্তি তাদের এই শহরে ঢুকে পড়েছে, এবং তার হাতে চাকু রয়েছে। এমনকি সেই রহস্যময় মানুষটি এই শহরের যে কুকুরগুলো রয়েছে তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসার ইভেন তার কাজ কন্টিনিউ চালিয়ে যায়। সে সেই গাড়িগুলো চেক করে, যেগুলো করে মানুষ এই শহর থেকে অন্য শহরে চলে যাবে। সে লক্ষ্য করে একটি গাড়ির ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল লিকেজ হচ্ছে, এবং এই রাস্তাটা এই তেলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তাই সে ড্রাইভারের কাছে ফাইন করে। স্বাভাবিকভাবেই ড্রাইভার এটা মোটেও পছন্দ করে না, কিন্তু ইভেনের কথা মতো তাকে টাকা দিতে হয়। এখন এরপর ইভেনের কাছে একটি কল আসে। কলে সে জানতে পারে শহরের বেশ কিছু কুকুর ধারালো ছুরির আঘাতে মরে গেছে, কিন্তু কে মেরেছে এবং কখন মেরেছে তারা কিছুই জানে না। এখন ইভেন তার যাত্রা শুরু করে দেয়। একই সময় ইভেনের এক্স ওয়াইফ, যার নাম স্টিলা, সেও এই শহরে কাজ করছিল, এবং স্টিলা একজন ফায়ার মার্শাল। সে শহরের সেই সব জিনিসগুলো কন্ট্রোলে রাখে যেখানে আগুন লেগে যাবার সম্ভাবনা রয়েছে, এবং এই কারণে সে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে, এবং রাস্তার মাঝে একটি বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে স্টিলার কোনো রকম ক্ষতি হয় না, কিন্তু তার গাড়ির ক্ষতি হয়ে যায়। এখন সমস্যা হলো স্টিলাকে আজকের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছাতে হতো, কারণ এরপর সূর্য ডুবে গেলে প্রায় 30 দিন অন্ধকার হয়ে যাবে, এবং সে এখান থেকে আর বেরোতে পারবে না। এবং গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন তার সমস্যা দেখা দিয়েছে। সে সবার প্রথমে তার এক্স হাজবেন্ড ইভেনকে কল করে এবং তার কাছে হেল্প চায়। ইভেন বেশ কয়েক বছর পর তার এক্স ওয়াইফের কল পেয়ে খানিকটা অবাক হয়ে যায়, এবং একইভাবে তার সহযোগী বিলিকে এই হেল্প করার দায়িত্বটা দিয়ে দেয়। বিলি কথা মতো গাড়ি নিয়ে স্টিলাকে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য চেষ্টা করে। সে হাজার চেষ্টা করেও তাকে সঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছাতে পারে না। লাস্ট যে ফ্লাইটটা রয়েছে সেটা তাদের আসার আগেই টেক অফ করে ফেলে, যার অর্থ হলো স্টিলা এখন এই শহরে 1 মাসের জন্য আটকে পড়েছে, কারণ এই 1 মাস পর্যন্ত কোনো রকম ফ্লাইট নেই। অন্যদিকে ইভেন তার কাজ কন্টিনিউ চালিয়ে যায়। সে কুকুরের মৃতদেহের কাছে পৌঁছালে সে দেখতে পায় কুকুরগুলোকে খুবই নৃশংসভাবে মেরে ফেলেছে। কুকুরের যে মালিক এলি এবং জন এই ঘটনায় খুবই রেগে রয়েছে। তাদের একটাই কথা যে এই কাজ যে করেছে তাদেরকে তারা মেরে ফেলবে। ইভেনের মনের সন্দেহ উৎপন্ন হয়, কারণ এই শহরের প্রত্যেকটা মানুষ কুকুর প্রেমী, তারা কখনোই এই কাজটা করবে না। এরপর ইভেন আরও একবার পুলিশ স্টেশনে চলে যায়, এবং এখানে তার গ্র্যান্ডমাদার হেলেন এবং তার ভাই জ্যাক তার সাথে এই অফিসে কাজ করে, এবং তারা ইভেনকে প্রথমবার জানায় শহর থেকে আরও একটি দুর্ঘটনার খবর চলে এসছে। সে সঠিকভাবে বলতে পারে না, কিন্তু হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। ইভেন আরও একবার তার যাত্রা শুরু করে দেয়। সে সেখানে পৌঁছালে জানতে পারে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং একটি অদ্ভুত ঘটনা ঘটেছে।
এখানে কার্টার নামের এক ব্যক্তি ইভেনকে জানায় তার একটি পুরনো হেলিকপ্টার তার গ্যারেজে বেশ কয়েক বছর ধরে পড়ে রয়েছে, কিন্তু আজ হঠাৎ করে সে দেখে সেই হেলিকপ্টারের পার্টসগুলো কেউ নষ্ট করে ফেলেছে। এমনকি এটা এখন সে চালাতেও পারবে না। ইভেন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এই শহরে এমন এমন জিনিস ঘটছে যেগুলো আগে কখনো ঘটেনি এবং প্রত্যেকটা অদ্ভুত টাইপের। একই সময় এই শহরে যে টাওয়ারটা রয়েছে সেখানে এক ব্যক্তি নাইট ডিউটিতে ব্যস্ত ছিল। সে হঠাৎই বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে হাতে টর্চ নিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। কিছুটা যেতেই সে যা দেখতে পায় তাতে সে ভয় পেয়ে যায়। সে লক্ষ্য করে তাকে বেশ কয়েকজন মানুষ চারপাশ দিয়ে ঘিরে ধরেছে এবং তাদের চোখে মুখে রক্ত লেগে রয়েছে। এই মানুষটি তাদের সাথে কথা বলবে, কিন্তু তার আগে এই মানুষগুলো তার উপর অ্যাটাক করে, কিন্তু কোনো অস্ত্র দিয়ে নয়, বরং তারা মুখ দিয়েই তার গলার মধ্যে আঘাত করে এবং মেরে ফেলে। আর এখান থেকে আমরা প্রথমবার বুঝতে পারি এরা হলো ভ্যাম্পায়ার, যারা রক্ত খায় এবং এই রক্তের জন্য তারা যা খুশি করতে পারে। এরপর আমাদেরকে এই শহরের একটি রেস্টুরেন্ট দেখানো হয় এবং সেখানে এক রহস্যময় ব্যক্তি, যাকে আমরা মুভির প্রথমেই দেখেছিলাম, সে রেস্টুরেন্টে বসে কিছু খাবার অর্ডার করে। আর এই খাবারের মধ্যে নেশা জাতীয় জিনিস বেশি থাকে, যার কারণে এই রেস্টুরেন্টের মহিলা তাকে না করে দেয়। সে বলে তার কাছে কোনো রকম নেশা জাতীয় জিনিস পাওয়া যায় না। এখন এই কথা শুনে এই রহস্যময় ব্যক্তি অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়। সে এই মহিলার হাতটা টেনে ধরে এবং তার পকেট থেকে চাকুটা বের করে ফেলে, কিন্তু কোনো ক্ষতি করবে তার আগেই ইভেন এখানে চলে আসে এবং তাকে অর্ডার দেয় সে যেন এখনই এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। কিন্তু এই ব্যক্তি তার কথা শোনে না, বরং সে বলে, আমি কোনো খারাপ কিছু করিনি, আমি কাঁচা মাংস চেয়েছি কিন্তু সে দিতে পারেনি, তাই আমি সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইভেন বেশ রেগে যায়। সে বলে, তোমার যে অভিযোগ সবই শুনবো, কিন্তু তুমি এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও। এই মানুষটি অ্যাগ্রেসিভ হয়ে যায়, যার ফলে ইভেন বাধ্য হয়ে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। একই সময় একদল পাইপলাইনে কর্মরত ওয়ার্কার তাদের কাজ শেষ করে বাড়ির পথে যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎই পিছন থেকে এক রহস্যময় হাত তাদের এক বন্ধুকে টেনে নিয়ে চলে যায় এবং তার কিছু সময় পরই তার বন্ধুর মৃতদেহ ওপর থেকে নিচে আছড়ে পড়ে। এদের দুজনের মধ্যে একজন ছিল মেয়ে এবং সে এই দৃশ্য দেখে পালাতে শুরু করে দেয় এবং অপরজন পালানোর সুযোগ পায় না, বরং সেই ভ্যাম্পায়ারগুলো তাকে মেরে ফেলে। অন্যদিকে ইভেন সে রহস্যময় মানুষটিকে প্রশ্ন করে, তুমি কিভাবে এই শহরে প্রবেশ করলে? কিন্তু মানুষটি তাকে কোনো রকম উত্তর দেয় না। এখন এইসবের মধ্যে এই পুরো শহরের ইন্টারনেট কানেকশন চলে যায়। একইভাবে ইভেন যখন ফোন করার চেষ্টা করে সেই ফোনেও নেটওয়ার্ক থাকে না। এমনকি এই অবধি নয়, এরপর পুরো শহর জুড়ে কারেন্ট চলে যায় এবং সেই রহস্যময় মানুষটি বলে ওঠে তারা খুব শীঘ্রই আসছে। কিন্তু কারা আসছে ইভেন কিছুই বুঝতে পারে না। সে সোজা সেল টাওয়ারের কাছে চলে যায় শুধুমাত্র এটা জানার জন্য এখানে কি হয়েছে। সে দেখে চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একটা সময় সে সেই সেল টাওয়ারে কর্মরত মানুষটির মৃতদেহ খুঁজে পায়। আর এই দৃশ্য খুবই ভয়ানক। ইভেন খুব ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার পুলিশ স্টেশনে ফিরে আসে এবং প্রত্যেকটা মানুষকে একটাই ওয়ার্নিং দেয়, তারা যেন ঘর থেকে বাইরে না বেরোয়। কিন্তু বর্তমানে শহরে কারেন্ট নেই এবং জেনারেটরের ব্যবস্থাও নেই, তাই সে প্রত্যেককে অর্ডার দেয় তারা যেন রেস্টুরেন্টে লুকিয়ে পড়ে। অন্যদিকে জনের বাড়িতে অ্যালি রাতের খাবার তৈরি করতে ব্যস্ত থাকে, কিন্তু তখনই হঠাৎ করে একটি ভ্যাম্পায়ার ঘরের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে এবং এলিকে ধরে নিয়ে চলে যায়। জন চুপচাপ বসে থাকে না, সে বন্দুক নিয়ে ছুটে যায়, কিন্তু সেই ভ্যাম্পায়ার তার মুখে খুব জোরে আঘাত করে। জন তার চেষ্টা কন্টিনিউ চালিয়ে যায়, কিন্তু এতে কোনো কাজ হয় না। সেই ভ্যাম্পায়ার তার স্ত্রীকে টানতে টানতে এখান থেকে নিয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে সেই রহস্যময় ব্যক্তি কন্টিনিউ একটা কথাই বলে যায়, আর সেটা হলো তারা খুব শীঘ্রই আসছে এবং তোমরা প্রত্যেকে শেষ হয়ে যাবে। এখন বারবার এমন কথা শুনে জ্যাক নামের ছেলেটি বিরক্ত হয়ে যায়। সে রাগের বশে দাবার একটি গুটি তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু এতে সে চুপ হয় না, বরং খুশি হয়ে যায়, কারণ তার মতে এই দাবার গুটির সাহায্যে সে লকটা খুলতে পারবে। জ্যাক সঙ্গে সঙ্গে ছুটে যায় সেই টুকরোটা নেবার জন্য, কিন্তু এই সুযোগে সেই রহস্যময় ব্যক্তি জ্যাকের উপর অ্যাটাক করে। ভাগ্য ভালো থাকে, ঠিক সেই মুহূর্তে ইভেন সেখানে চলে আসে এবং সে সেই রহস্যময় ব্যক্তির হাতে একটি গুলি মারে এবং তারপর তার হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে দেয়। ইভেন তাকে জিজ্ঞাসা করে, এবার বলো তুমি আসলে আমাদেরকে কি বলতে চাইছো? এই মানুষটি আবারও তাকে বলে, তোমরা প্রত্যেকে মরে যাবে। ইভেন হেলেনা এবং জ্যাককে এই ঘরের মধ্যে লুকিয়ে থাকতে বলে এবং তারপর সে এবং স্টিলা সেই ক্রিমিনালকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুটা যেতেই ইভেন কিছু একটা দেখতে পায়, তাই সে গাড়িটা থামিয়ে দেয় এবং স্টিলা গাড়ি থেকে নেমে একটি দূরবীনের সাহায্যে সেটা দেখার চেষ্টা করে। স্টিলা খুবই ভয়ানক কিছু একটা দেখতে পায়, তাই সে ইভেনকে সঙ্গে সঙ্গে গাড়িতে করে এখান থেকে নিয়ে যায়, কিন্তু সেই ভ্যাম্পায়ার থেমে থাকে না
বরং তাদের গাড়ির ওপর অ্যাটাক করে এবং কন্টিনিউ গাড়িতে আঘাত করতে শুরু করে দেয়। স্টিলা উপায় না পেয়ে তার গাড়িটা থামিয়ে দেয়, যার ফলে ভ্যাম্পায়ারটা ওপর থেকে নিচে পড়ে যায় এবং তারা গাড়ি চালিয়ে সোজা শহরে চলে আসে। শহরে ঢুকতেই তারা অন্যরকম দুর্ঘটনা দেখতে পায়। তারা লক্ষ্য করে বেশিরভাগ দোকান এবং ঘরগুলোতে আগুন ধরে গেছে, আর এই আগুন গুলি ফায়ারের কারণে লেগেছে। ইভেন সঙ্গে সঙ্গে তার রেডিও ব্যবহার করে সাহায্য চায় এবং এরপর তারা দ্রুততার সাথে তাদের পুলিশ স্টেশনে ফিরে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে হেলেন এবং জ্যাক সেখানে নেই, বরং পুরো স্টেশনে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু অবাক করার বিষয়, সেই রহস্যময় ব্যক্তি এখনও সেই জেলের মধ্যেই রয়েছে। অন্যদিকে শহরের মধ্যে ভ্যাম্পায়ারগুলো এক জায়গায় জড়ো হয় এবং তাদের লিডার মার্লো প্রত্যেককে অর্ডার দেয় তারা এখন পুরো শহরের মানুষের ওপর অ্যাটাক করতে পারবে, কিন্তু তারা যেন অবশ্যই মানুষগুলোকে মেরে ফেলার সময় তাদের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে, নয়তো সেই মানুষগুলো তাদের মতোই ভ্যাম্পায়ার তৈরি হয়ে যাবে এবং খাবারের অভাব দেখা যাবে। এখন এরপর কথা মতো প্রত্যেকটা ভ্যাম্পায়ার মানুষগুলোকে মারতে শুরু করে দেয়। শহরের মানুষগুলো ভয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে এবং বন্দুক দিয়ে তাদের ওপর গুলি ফায়ার করে, কিন্তু এতে ভ্যাম্পায়ারগুলোর কোনো রকম ক্ষতি হয় না। ইভেন এবং স্টিলা কোনো রকমে সেই রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় জ্যাক এখানে সুরক্ষিত রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হেলেন এখানে নেই। এখন এরা প্রত্যেকে আলোচনা করে যে এখন তারা কি করবে এবং এদের মধ্যে কেউ পরামর্শ দেয় তাদের উচিত কোনো বাংকারের মধ্যে লুকিয়ে পড়া, কিন্তু সমস্যা হলো বাংকার এখান থেকে অনেকটাই দূরে এবং সেখানে যেতে যেতে তাদের মৃত্যু হয়ে যেতে পারে। তাই ইভেন অন্য একটি প্ল্যান বানায়। সে বলে কার্টার নামে যে ছেলেটি তাদের গ্রুপে রয়েছে সে এই গ্রুপটাকে গাইড করবে এবং সে এবং স্টিলা এই ভ্যাম্পায়ারগুলোর সাথে লড়াই করবে। এখন প্ল্যান মতো ইভেন গাড়ি করে তার যাত্রা শুরু করে দেয়, কিন্তু যাত্রা পথে সেই ভ্যাম্পায়ারগুলো তাদের উপর অ্যাটাক করে। এমনকি তাদের শক্তি এত বেশি থাকে তারা চলন্ত গাড়ি থামিয়ে ফেলে এবং সেটা উল্টে দেয়। ইভেন কোনো রকমে একটি ভ্যাম্পায়ারকে মারতে সক্ষম হয়, কিন্তু বাকি ভ্যাম্পায়ারগুলো তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় এবং ঠিক সেই মুহূর্তে কার্টাস বড় একটি গাড়ি নিয়ে এই ভ্যাম্পায়ারগুলোকে সজোরে ধাক্কা মারে এবং এরপর সেই গাড়িতে করে ইভেন এবং স্টিলা সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যায়। তারা সেই লোকেশনে চলে যায় যেখানে সুরক্ষিত একটি বাংকার রয়েছে। ইভেনের মতে তাদেরকে এখানে অনেক দিন থাকতে হতে পারে, তাই সে প্ল্যান করতে শুরু করে দেয় তারা কি পরিমাণ প্রত্যেক দিন খাবার খাবে এবং সেগুলো কোথা থেকে জোগাড় করবে। একইভাবে কিছু মানুষ পাহারা দেবে এবং কিছু মানুষ বিশ্রাম করবে, আর এভাবেই ইন্টারচেঞ্জ হতে থাকবে, নয়তো তাদের জীবিত থাকা প্রায় অসম্ভব। অন্যদিকে পুলিশ স্টেশনে ভ্যাম্পায়ারের লিডার মার্লো এবং তার সহযোগী আইরিস সেই রহস্যময় ব্যক্তির সাথে দেখা করে, আর এখান থেকে আমরা প্রথমবার জানতে পারি এই রহস্যময় ব্যক্তি এই মার্লোর কথা মতোই এই শহরের কারেন্ট এবং নেটওয়ার্ক বন্ধ করেছিল, অর্থাৎ এই মানুষটি ভ্যাম্পায়ারদের হয়ে কাজ করছে। কিন্তু পরের মুহূর্তেই মার্লো এই রহস্যময় মানুষটিকে মেরে ফেলে। এরপর ৬তম দিন কেটে যায় এবং সেই বাংকারের প্রত্যেকটা মানুষ এখন বিভিন্ন রকম ভ্রম দেখতে শুরু করেছে। কেউ সেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারদের দুঃস্বপ্ন দেখে এবং কেউ তার পরিচিত মানুষের মৃত্যুর সেই ঘটনাগুলো দুঃস্বপ্ন আকারে দেখতে শুরু করে দেয়। আর এমনই এক বিকেলে স্টিলা বেশ কিছু ভয়ানক শব্দ শুনতে পায়। সে ঘরে ছোট্ট ফাঁকা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করে এবং সে দেখতে পায় বাইরে প্রচুর ভ্যাম্পায়ার দাঁড়িয়ে রয়েছে। এখন এই বাংকারে থাকা কিছু মানুষ প্ল্যান করে তারা এখনই পালিয়ে যাবে, কারণ এখানে থাকলে তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু ইভেন তাকে বোঝায় পালাতে গেলে তাদের মৃত্যু আরো সহজে হয়ে যাবে, তাই এটা খুবই রিস্কের। একইভাবে না পালালেও তাদের মৃত্যু হয়ে যাবে, তাই ইভেন প্ল্যান করে তারা তখন পালাবে যখন বাইরে তুষার ঝড় উঠবে এবং এই ঝড়ের কারণে ভ্যাম্পায়াররা তাদের খুব সহজে ধরতে পারবে না এবং অ্যাটাক করতে পারবে না। পরের দিন ক্রিস্টিন নামের এক মহিলা শহরের রাস্তা দিয়ে চিৎকার করতে করতে হাঁটতে শুরু করে দেয় এবং তার মুখে একটাই কথা থাকে, আর সেটা হলো কেউ যেন তাকে হেল্প করে। এখন ইভেন ঘরের ভেতর থেকে দেখতে পায় বেশ কিছু ভ্যাম্পায়ার ক্রিস্টিনকে ফলো করছে, তাই ইভেন প্ল্যান করে সে তাকে হেল্প করবে। সে ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখে জন নামের ছেলেটিও হেল্প করার জন্য বেরিয়ে এসছে। এখন এরা দুজন একে অপরের সাথে কথা বলে যে কে সবার প্রথমে যাবে, কিন্তু এই আলোচনার মধ্যে ভ্যাম্পায়ার ক্রিস্টিয়ানের ওপর আঘাত করে ফেলে। এখন বেঁচে থাকে জন, তাই ইভেন জনকে বাঁচানোর চেষ্টা করে। সে তাকে রক্ষা করেও ফেলে, কিন্তু শেষে গিয়ে সেই ভ্যাম্পায়ার তার উপর আঘাত করে, যার ফলে সেও এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। ইভেন তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জন তার সাথে কথা বলে না, বরং তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয় এবং ইভেনকে মেরে ফেলার চেষ্টা করে, যার ফলে বাধ্য হয়ে ইভেন হাতে লোহার মোটা শিকল তুলে নেয় এবং জনকে মেরে ফেলে। ইভেন পুনরায় সেই বাংকারে ফিরে আসে, কিন্তু হঠাৎ করে অ্যাজমা অ্যাটাক চলে আসে
এবং সে নিচে পড়ে যায়। স্টিলার সঙ্গে সঙ্গে তাকে হেল্প করতে শুরু করে দেয়। অন্যদিকে মার্লো যখন জনের মৃতদেহ দেখতে পায়, সে প্রথমবার বুঝতে পারে আশেপাশে আরও মানুষ রয়েছে। অন্যদিকে বাংকারের মধ্যে আজ স্টিলার পাহারা দেওয়ার দায়িত্ব থাকে, কিন্তু সে ঘুমিয়ে পড়ে, যার ফলস্বরূপ উইলসনের বাবা রাতে ঘুমন্ত অবস্থায় হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। আসলে এই মানুষটির ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস রয়েছে। এখন স্টিলা এবং ইভেন এই মানুষটিকে কোনো রকমে ঠেকায়, কিন্তু সে চুপচাপ থাকে না, বরং টয়লেটে চলে যায়। এরা দুজন বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু টয়লেট থেকে সে বের হয় না। তাই তারা বাধ্য হয়ে টয়লেটের দরজা খুলে ফেলে এবং দেখতে পায় সেখানে মানুষটি নেই, সে জানালা দিয়ে পালিয়েছে। এখন এই খবর যখন উইলসনের কাছে পৌঁছায়, সে আর চুপচাপ বসে থাকতে পারে না। সে এখন বাইরে যেতে চায়, কিন্তু স্টিলা তাকে এমনটা করতে বাধা দেয়, কিন্তু সে তাকে আটকাতে পারে না। উইলসন এই ঘর থেকে বেরিয়ে যায়। এখন এই হইচই শুনে একটি ভ্যাম্পায়ার ঘরের মধ্যে প্রবেশ করে এবং সে সোজা টয়লেটের দিকে এগিয়ে যায়। এবং যখনই সে টয়লেটের দরজা খোলে, বাইরে থেকে উইলসনের গলার আওয়াজ এই ভ্যাম্পায়ার শুনতে পায়। এই ভ্যাম্পায়ার সঙ্গে সঙ্গে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং উইলসনকে মেরে ফেলে। এখন এই ঘটনায় ইভেন এবং স্টিলা খুব দুঃখী হয়ে যায়, কারণ তাদের ভুলের কারণেই এতগুলো মানুষের মৃত্যু হয়ে গেল। এখন হঠাৎ করে তাদের ঘরের ওপর থেকে কিছু একটা শব্দ ভেসে আসে। ইভেন সঙ্গে সঙ্গে পাশের জানালা দিয়ে দেখার চেষ্টা করে। সে দেখে শুধুমাত্র ভ্যাম্পায়ার নয়, বরং বাইরে তুষার ঝড় শুরু হয়ে গেছে। এখন এই ঝড়ের সুযোগে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষ এই ঘর থেকে বেরিয়ে লোকাল মার্কেটে শপিং করতে চলে যায় এবং বেঁচে থাকার জন্য যা যা খাবার দরকার সেই সব কিছু তারা কালেক্ট করে নেয়। এখন এর মধ্যে হঠাৎ করে তারা আবারও ভয়ানক শব্দ শুনতে পায় এবং ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় একটি বাচ্চা মেয়ে যে কিনা ভ্যাম্পায়ার হয়ে গেছে, সে মানুষের রক্ত খাচ্ছে। এখন প্রত্যেকটা মানুষ ইভেনকে ডেকে নিয়ে চলে আসে এবং ইভেন অস্ত্র নিয়ে রেডি হয়ে যায় লড়াই করার জন্য, কিন্তু তখনই মেয়েটি এখান থেকে পালিয়ে যায়। ইভেন আস্তে আস্তে অস্ত্র নিয়ে সামনে এগোতে শুরু করে এবং ঠিক তখনই মেয়েটিও আবারও বেরিয়ে আসে এবং এবার সে ইভেনের ওপর অ্যাট্যাক করে, কিন্তু বাকি মানুষরা ইভেনকে হেল্প করে এবং মেয়েটিকে চেপে ধরে এবং তারপর ভ্যাম্পায়ারটাকে তারা মেরে ফেলে। কিন্তু এই ঘটনায় বাকিরা বেশ দুঃখী হয়ে যায়। যদিও এটা ভ্যাম্পায়ার ছিল, কিন্তু এটা একটা বাচ্চা মেয়ে ছিল। এখন প্রত্যেকে এখান থেকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই তারা লক্ষ্য করে বাইরে তুষার ঝড় বন্ধ হয়ে গেছে, যার ফলস্বরূপ তাদেরকে পরের তুষার ঝড়ের জন্য এই স্টোরের মধ্যেই অপেক্ষা করতে হবে। আর এভাবে 17টা দিন কেটে যায় এবং 18তম দিনে ইভেন লক্ষ্য করে তাদেরকে এবার বের হতেই হবে, কারণ এখানে ভ্যাম্পায়ার চলে আসছে। কিন্তু সমস্যা হলো সেই বাংকার এখান থেকে অনেকটাই দূরে এবং তুষারঝড় ছাড়া সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। এখন এর মধ্যে ইভেনের মাথায় একটি নতুন বুদ্ধি আসে। তার মনে পড়ে যায় এই ভ্যাম্পায়ারগুলো ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্ক ডিসকানেক্ট করার জন্য একটি রহস্যময় মানুষকে ব্যবহার করেছিল, যার অর্থ হলো এরা আলো সহ্য করতে পারে না। তাই ইভেন প্ল্যান করে তারা ইউভি লাইট ব্যবহার করে যাত্রা শুরু করবে। এখন সবার প্রথমে ইভেন আওয়াজ করতে করতে সামনের দিকে এগিয়ে যায় এবং প্রত্যেকটা ভ্যাম্পায়ারের অ্যাটেনশন তার দিকে করার চেষ্টা করে, কিন্তু তবুও কিছু ভ্যাম্পায়ার পিছনে পড়ে থাকে এবং পিছনে থাকা মানুষদের ওপর অ্যাট্যাক করে দেয়, এমনকি একজন মেম্বারকে সঙ্গে সঙ্গে সেখানে মেরে ফেলে। এখন এই দৃশ্য দেখে বাকিরা চুপচাপ বসে থাকে না, তারা সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে সেই বাংকারে চলে যায়। এখন মার্লো এবং তার দলবল নিয়ে হেলেনের বাড়িটা ঘিরে ফেলে এবং মার্লো আইরিশকে অর্ডার দেয় সে যেন ঘরের ভিতরে থাকা মানুষগুলোকে মেরে ফেলে। আইরিশ কথা মতো দরজা খুলে ভিতরে প্রবেশ করে, আর ঠিক তখনই ভিতরে থাকা ইভেন ইউভি লাইট অন করে দেয়, আর এমনটা করাতে আইরিশের অর্ধেক অংশ পুড়ে যায়। এমনকি বাকি ভ্যাম্পায়াররা এখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা জেনারেটরটা বন্ধ করে দেয়, যার ফলে ইউভি লাইট আরও একবার বন্ধ হয়ে যায়। এখন ইভেন এই সব কিছু দেখে এই ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং ওয়াকি টকির সাহায্যে তার বাকি গ্রুপ মেম্বারদের সাথে কন্ট্যাক্ট করতে শুরু করে দেয়। এদিকে মার্লো আইরিশকে মরতে দেখে সে খুব চিন্তায় পড়ে যায় এবং আইরিশ মার্লোকে তাকে খেয়ে ফেলার পারমিশন দিয়ে দেয়, যাতে সে খুব তাড়াতাড়ি মরে যায়। অন্যদিকে বাকি ভ্যাম্পায়ারগুলো ইভেনকে তাড়া করতে শুরু করে দেয়। সে সবার প্রথমে তার বন্দুক বের করে এবং এক এক করে গুলি করতে শুরু করে দেয় এবং এরপর সে একটি বুলডোজার করে একটি বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে। একইভাবে ভ্যাম্পায়ারগুলো তাকে তাড়া করতে করতে সেই বিল্ডিংয়ে চলে আসে এবং এই সুযোগে ইভেনের এক সহযোগী সেই গাড়ি থেকে এক বাক্স বোম বের করে এবং তারপর সুযোগ বুঝে আগুন জ্বালিয়ে সেই বাক্সের মধ্যে ফেলে দেয়, যার ফলে এক ভয়ানক বিস্ফোরণ হয় এবং একাধিক ভ্যাম্পায়ার সেখানেই মরে যায়। কিন্তু ভাগ্যক্রমে ইভেনের সেই সহযোগী জীবন বেঁচে যায়।
কিন্তু বেশিক্ষণ জীবিত অবস্থায় সে থাকতে পারে না। সে যখনই বিল্ডিং থেকে বাইরে বের হয়, মার্লো তাকে মেরে ফেলে। এরপর ইভেন তার বাকি মেম্বারদের সাথে এক জায়গায় জড়ো হয়, কিন্তু হঠাৎই তাদের মধ্যে এক নতুন চিন্তা দেখা দেয়। আর সেটা হলো কার্টার যখন জানায় তাকে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি কামড়ে দিয়েছে, যার অর্থ হলো সেও আস্তে আস্তে ভ্যাম্পায়ার হয়ে যাবে। তাই কার্টার ইভেনকে অর্ডার দেয় সে যেন তাকে মেরে ফেলে, নয়তো এরপর গিয়ে সে তাদের উপর অ্যাটাক করবে। ইভেন ভালোভাবে জানে তাকে এই কাজটা করতেই হবে, তাই সে অন্য একটি রুমে গিয়ে কার্টারকে মেরে ফেলে। এখন এরকম ঘটনা প্রত্যেকটা মানুষের মনটাকে একদম ভেঙে দেয়। এরপর আরো বেশ কয়েকটা দিন কেটে যায় এবং 27তম দিনে তারা লক্ষ্য করে তাদের পাশে যেই বাড়িটা রয়েছে সেখান থেকে একটি আলো ভেসে আসছে। ইভেন এবং স্টিলার সঙ্গে সঙ্গে সেটা চেক করতে চলে যায় এবং যা দেখতে পায় তাতে তারা ভয় পেয়ে যায়। ইভেন লক্ষ্য করে তার বন্ধু বিলি নিজের হাতে তার ফ্যামিলিকে মেরে ফেলেছে, শুধুমাত্র এই কারণে যে তারা যাতে এই ভয়ানক ভ্যাম্পায়ারদের হাতে নৃশংসভাবে মরে না যায়। এমনকি সে নিজেকেও মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ইভেন তাকে বাধা দেয় এবং তাকে খুব বকা দেয়। এরপর এরা তিনজন আবারও স্টেশনে ফিরে আসে, কিন্তু সেখানে একটাও মানুষ নেই। প্রত্যেকে হয় চলে গেছে নয় মরে গেছে। তাই এই তিনজন আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। বাইরে তুষারঝড় হচ্ছিল, কিন্তু তার মধ্যে দিয়েই তারা এগিয়ে যায় এবং একটার সময় সেই বাংকারে পৌঁছে যায়। কিন্তু হঠাৎই তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যার ফলে এই তিনজন ঘরের ঠিক নিচে লুকিয়ে পড়ে এবং একটার সময় দেখতে পায় গেল নামে ছোট্ট বাচ্চা মেয়েটি রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে। স্টিলা এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে টেনে ঘরের নিচে নিয়ে আসে এবং এই কাজটা সে এত দ্রুততার সাথে করে ফেলে যার ফলে ভ্যাম্পায়ার আসার আগেই সে ভিতরে ঢুকে পড়ে। এখন ইভেন আরও একবার প্ল্যান করে যে সে আবারও ভ্যাম্পায়ারগুলোকে ডিস্ট্র্যাক্ট করবে যাতে তারা এখান থেকে পালাতে পারে। কিন্তু এদের মধ্যে বিলি যে গ্রুপ থেকে আলাদা হয়ে যায় সে অন্যদিকে পালাতে শুরু করে দেয়, যার ফলে অন্য একটি ভ্যাম্পায়ার তাকে চেপে ধরে। কিন্তু ইভেন সব সময় তার দলের সাথেই থাকে। সে অনেক চেষ্টা করে তার গ্রুপটাকে সেই দিকে নিয়ে যায় যেদিকে সে যেতে চেয়েছিল, কিন্তু শেষে গিয়ে সে লক্ষ্য করে তাদের গ্রুপে স্টিলা এবং গেল নামের মেয়েটি নেই। অন্যদিকে মার্লো তার বাকি ভ্যাম্পায়ারদের অর্ডার দেয় তাদের এখন মানুষের মতো রূপ ধরতে হবে, যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে তারা আসলে ভ্যাম্পায়ার, নয়তো তারা বাকি বেঁচে থাকা মানুষদেরকে মারতে পারবে না। এদিকে সেই সুরক্ষিত রুমে বিলি কোনো রকমে আহত অবস্থায় প্রবেশ করে, কিন্তু সে এটা জানে না তার পিছন পিছন একাধিক ভ্যাম্পায়ার এখানে চলে এসছে এবং খুব অল্প সময়ের মধ্যেই সেই ভয়ানক ভ্যাম্পায়ার বিলিকে কামড়ে ধরে এবং বিলি ব্যথায় চিৎকার করে ওঠে। এখন ইভেন তার বন্ধুর এরকম চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং হাতের অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে, কিন্তু এই ভ্যাম্পায়ার তার চাইতে অনেক বেশি শক্তিশালী, যার ফলে সে ইভেনকে চেপে ধরে এবং সামনে থাকা গ্রাইন্ডারে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে ফেলে দিলে তার শরীর আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তখনই বিলি পিছন থেকে ভ্যাম্পায়ারটাকে ধাক্কা দেয় এবং সেই গ্রাইন্ডারে ফেলে দেয়। যদি এমনটা করতে গিয়ে বিলির হাতে ক্ষত হয়ে যায়, কিন্তু সেই ভ্যাম্পায়ার সেখানেই মরে যায়। এখন এই ঘটনার পর বিলি আস্তে আস্তে ভ্যাম্পায়ারে পরিণত হতে শুরু হয়ে যায়। ইভেন এই জিনিসটা দেখে এবং একটু সময় নষ্ট করে না, সে বিলিকেও মেরে ফেলে। এখন এভাবেই 30টা দিন কেটে যায় এবং 30তম দিনে তাদের মনে খুশি ফিরে আসে, কারণ আস্তে আস্তে সূর্য আবারও দেখা যাচ্ছে। আর এই আনন্দে তারা একটি ছোট্ট পার্টির মতো আয়োজন করে ফেলে। ইভেন তার ওয়াকি টকির সাহায্যে অবশেষে স্টিলা এবং গেল নামের মেয়েটির সাথে কন্ট্যাক্ট করে ফেলে। আসলে তারা পাশের একটি গাড়ির নিচে লুকিয়েছিল এবং এখনও তারা সুরক্ষিত রয়েছে, কিন্তু ইভেন ঘরের ভিতর থেকে লক্ষ্য করে সেই গাড়িটাকে চারপাশ দিয়ে ভ্যাম্পায়ার ঘিরে ফেলেছে। ইভেন ওয়াকি টকির সাহায্যে স্টিলাকে অর্ডার দেয় যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ সে গাড়ির নিচেই থাকবে, সেখান থেকে সে এক পাও সরবে না। এখন এরা কথা মতো কাজ করে এবং ভ্যাম্পায়ারগুলো বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় বোরিং হয়ে যায়, তাই তারা সেই গাড়ির তেলগুলো বের করে পুরো শহরে আগুন ধরিয়ে দেয়। এখন স্টিলা এবং গেলের কাছে দুটো সমস্যা, তারা যদি গাড়ির নিচে থাকে তবে আগুনে পুড়ে মরে যাবে এবং যদি গাড়ির নিচ থেকে বাইরে বের হয় তবে এই ভ্যাম্পায়ারগুলো তাদেরকে মেরে ফেলবে। এমনকি দূরে দাঁড়িয়ে থাকা ইভেন সেও প্রায় হার মেনে নেয়। সে বুঝতে পারে এই যুদ্ধে মানুষ কখনো জিততে পারবে না, এই ভ্যাম্পায়ারগুলো খুব সহজেই জিতে যাবে। আর এখানে ইভেন সবচেয়ে বড় ডিসিশনটা নিয়ে নেয়, আর সেটা হলো সে একটি সিরিঞ্জ বের করে এবং তার মধ্যে বিলির শরীর থেকে কিছুটা রক্ত তার শরীরে পুশ করে ফেলে। আর এমনটা করাতে সেও এখন আস্তে আস্তে ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। ইভেনের ভাই জ্যাক এই সব কিছু দেখে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার দাদা এটা কি করে করতে পারে, কিন্তু ইভেন এটা সত্যি সত্যি করে ফেলে। সে এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে
এবং সে এদেরকে মার্ডার করে না, বরং তার ভাইকে শেষবারের মতো জড়িয়ে ধরে এবং বিদায় জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। তার লক্ষ্য এখন একটাই, সে ভ্যাম্পায়ার হয়ে ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করতে চায়। মার্লো যে বাইরে দাঁড়িয়ে ছিল সে ফাইট শুরু করে দেয় এবং এই সুযোগে স্টিলা এবং সেই বাচ্চা মেয়েটি গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে। সে সুরক্ষিত জায়গায় চলে যায় এবং এদিকে ইভেন এখন সম্পূর্ণ ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে। সে সেই ভ্যাম্পায়ারের দৈত্যাকার শক্তি ব্যবহার করে মার্লোকে সজোরে আঘাত করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এখন লিডারের এরকম মৃত্যু দেখে বাকি ভ্যাম্পায়ার এখান থেকে পালিয়ে যায়, কিন্তু ইভেন তেমনটা করে না। সে ভালোভাবে জানে কিছু সময়ের মধ্যেই সূর্যের আলো দেখা যাবে, তাই তার মৃত্যু হয়ে গেলেও বাকি মানুষরা বেঁচে যাবে। স্টিলা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে। সে বুঝতে পারে ইভেনের মৃত্যু নিশ্চিত, তাই সে আগের অতীতের সবকিছু ভুলে গিয়ে ইভেনকে জড়িয়ে ধরে এবং এরপরই সূর্যের আলো দেখা যায় এবং একই সাথে ইভেনের মৃত্যু হয়ে যায়। তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।